আমার বুজুর্গন, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, এই জমিন যেটা আছে এই জমিন দে উম্মতে মুহাম্মদী কাগজ বানাও, আর তোমাতানো নাক আর কপাল যেটা আছে ওগুন কলম বানাও। জমিন নামক কাগজের মাঝে নাক আর কপাল নামক কলম দিয়া ডেইলি দিন 5 বার দস্তখত দেও আর হো মৌলা আমি তোমার গোলাম, অর্থাৎ নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত। যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ যদি পড়িয়া যায়, এই 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর বাঁচিছেন, বালিক হওয়ার বাদ দেখিয়া মৌতর আগ পর্যন্ত তাই নামাজ পড়ছেন, এই জমিন দিয়ে তাই কাগজ বানাইয়া তৈয়া গেছেন, আর না হা কপাল দে কলম বানাইয়া জমিন নামক কাগজের মাঝে সই করছেন। এই সই করার কারণে যেদিন তাই জমিন থেকে বিদায় লইবা, কাগজটা জমিনও আছে নি না? না, জমিনের মাঝে আছে, কলম কিন্তু নাই। কিতা নাই? কলম নাই। কবি নজরুল ইসলাম সাহেব উঠা হয়েছিলা, কবি নজরুল ইসলামে কইসেন, আকাশেতে আছে মাটিতে নাই, কলমেতে আছে খাতাতে নাই। হাত বুঝাইছেন নিশ্চয় বকল। যদি আপনি এই জমিন দিয়ে কাগজ বানাইছেন, না খা কপাল দিয়ে কলম বানাইছেন, বানাইয়া আপনি জমিনের মাঝে সজ্জা দিছেন, নামাজ পড়ছেন, এবাদতে করছেন, যেই দিন আপনি জমিন থেকে বিদায় লইবা, যেই সময় আপনারা গভীর অঞ্চলের মাঝে মসজিদের মাঝে ফজরের আজান হইব, ওয়ার সঙ্গে সঙ্গে জমিনে কন্দন করে। যেই সময় জোরের আজান হইব, এই গভীরেও জমিনে কন্দন করব। যেই সময় আসরের আজান হইব, গভীরে জমিনে কন্দন করে। এইভাবে মাগরিবের সময় কন্দন করব, এশার সময় কন্দন করে। আল্লাহ ফরমাইন, ও জমিন তুমি কোন কারণে কন্দন করো? এই সময় জমিনে উঠা হইব, রব্বুল আলামিন, হায় আল্লাহ, এই জমিনের মাঝে তোমার একজন বন্দা আসলা, আজকে তোমার বন্দাইন জমিনের মাঝে নাই, আজকে আমি খালি হয়ে গেছি। তোমার বন্দা যেই জায়গার মাঝে দাঁড়াইয়া নামাজ পড়ছন, সজ্জা দিছন, রুকু করছন, এই জায়গাটা রইছে, কিন্তু তোমার বন্দা নাই। এই সময় রব্বুল আলামিনে ফরমাইন, ও জমিন তুমি আর কন্দন করিও না, তোমার মাঝে আমার যেই বন্দা তোমার মাঝে দাঁড়াইয়া নামাজ পড়িছন, এই বন্দা রাস্তা জীবনের গুনারে আমি রব্বুল আলামিনে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওইসে না, আরো আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। জমিন দিয়ে আল্লাহ সান্ত্বনা দেন কিতা হইয়া, আমার বন্দার রাস্তা জীবনের গুনারে আমি কিতা করছি, মাফ করে দিলেছি। শুধু জমিনে কন্দন করেনি, জি না, রব্বুল আলামিন এই জমিনের মাঝে যে সময় আদম সন্তান সৃষ্টি করছেন, করার সঙ্গে সঙ্গে আদম সন্তানের লাগিয়া আকাশের মাঝে 2টা দরজা খোলা হয়ে গেছে। কটা দরজা? 2টা দরজা। একটা দরজা বা দিয়া বন্দার নামা আমল উঠে, আর একটা দরজার মাঝে বন্দার রিজিক রুটি জমিনের মাঝে ফলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই সময় আমার উম্মত জমিন থেকে বিদায় লইব, বিদায় লওয়ার সঙ্গে সঙ্গে একটা দরজা মারা হয়ে যায়। কোন দরজা মারা হয়ে যায়? রিজিক রুটির দরজাটা মালা হয়ে যায়। কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা থাকে। এই দরজা কোন দরজা? নামা আমলের দরজা। যদি কোনো মানুষে বালা কোনো কাজ করিয়া যায়, সদহা জারিয়া যদি কোনো রাস্তার মাঝে দান করিয়া যায়, এই জিনিসটা যতদিন রইব অতদিন সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা এই দরজাবাদী উঠে, এই দরজা কেটা থাকে? খোলা থাকে। বুঝা গেছে? আমার বুজুর্গন,
কোনো মানুষে যদি মসজিদের মাঝে একটা টেকা যদি দান করে, এই মসজিদ